ভোটের প্রক্রিয়া শেষ হয়েছে প্রায় ৩ মাস। তবে ভোট প্রক্রিয়া শেষ হওয়া সত্ত্বেও অনেক স্কুলে এখনো পর্যন্ত অস্থায়ী ক্যাম্প থাকার কারণে স্বাভাবিক ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতির কারণে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের পঠন পাঠনের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমনই চিত্র দেখা গেল মালদার ইংলিশ বাজারে অবস্থিত শান্তাদেব্য হাই স্কুলে। গত ৪ মাস ধরে পড়াশোনা ব্যাহত রয়েছে স্কুলটিতে। বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও স্কুলে দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প মোতায়েন থাকার কারণে পঠন পাঠন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্কুল প্রাঙ্গণে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প মোতায়েন থাকায় নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। মালদায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 23শে এপ্রিল। এর আগে 14ই এপ্রিল প্রথমবার শান্তাদেব্য হাই স্কুলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর গ্রীষ্মকালীন ছুটির সময় কয়েকদিনের জন্য স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে নেওয়া হয়। 1 জুন স্কুল পুনরায় খোলে, কিন্তু 13 জুন স্কুল প্রাঙ্গণে আবারও কেন্দ্রীয় বাহিনীর একটি কোম্পানি মোতায়েন করা হয়। জানা গেছে জওয়ানরা এখনো স্কুলেই অবস্থান করছে। এর ফলে স্কুলের পড়াশোনা পুরোপুরি ব্যাহত হয়েছে। রাজ্যের অন্যান্য স্কুলগুলো আগস্টের প্রথম সপ্তাহে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা নিলেও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির কারণে এই স্কুলে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। শান্তাদেব্য হাই স্কুলে 850 জনেরও বেশি শিক্ষার্থী রয়েছে। স্কুলটিতে 17 জন শিক্ষক, 2 জন সহায়ক শিক্ষক এবং 3 জন অশিক্ষক কর্মচারী রয়েছেন। অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত পরিবার থেকে আসে। অভিভাবকেরা জানাচ্ছেন, স্কুল বন্ধ থাকায় তাদের পক্ষে প্রাইভেট টিউশনের খরচ চালানো কঠিন হয়ে পড়ছে। শিক্ষার্থী ও অভিভাবকরা যত দ্রুত সম্ভব স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে দেওয়া এবং স্বাভাবিক ক্লাস পুনরায় চালু করার দাবি জানাচ্ছেন। স্কুল পুনরায় খোলার জন্য জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে আবেদন জানানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ চায় যত দ্রুত সম্ভব স্কুলটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হোক। শান্তাদেব্য স্কুলে পড়ি। স্কুল প্রায় 4 মাস থেকে বন্ধ আছে। এখন সব স্কুলে তো পরীক্ষা চলছে, আমাদের স্কুলে পরীক্ষা চলছে না। আর সব ফোর্সগুলো তো আছে অনেক দিন থেকে, ভোটের আগে থেকেই আছে। স্কুল খুলেনি এখন পর্যন্ত। কবে খুলবে বলা যাচ্ছে না ঠিক। মাস্টাররা কিছু বলেছে এখন? মাস্টাররা কিছু বলেনি। মাস্টাররা বলছে যে দরখাস্ত দিয়েছি, তো এখন বাড়িতেই থাকছি। পড়াশোনা টিউশনে। আচ্ছা, যাদের টিউশন নাই তারা কাজ করছে কোনো দিকে। স্কুল বন্ধ থাকলে কি অসুবিধা? তো পড়াটা নষ্ট হচ্ছে। পরীক্ষা ছিল এর মধ্যে? পরীক্ষা ছিল। কবে? 3 তারিখ থেকে পরীক্ষা ছিল। সব স্কুলে হয়েছে, আমাদের স্কুলে হয়নি। সব স্কুলে হয়েছে, তোমাদের হয়নি? কেন? এই স্কুল বন্ধ কোর্সের জন্য। তোমার মাধ্যমিক এবছর? সামনে বছর মাধ্যমিক দেবো। পড়াশোনা না হওয়াতে কি অসুবিধা হচ্ছে? পড়াশোনা না হওয়াতে পড়াশোনা খারাপ হচ্ছে আরও। চাইছি স্কুল খুলুক। দেখুন, আমি আগে স্কুল কর্তৃপক্ষ থেকে একটা অ্যাপোলজি চাইছি কি আমাদেরও কিছু বার ছিল, আমরা অনেকটা অ্যাকোমোডেশন খুঁজেছিলাম, আমরা পেলাম না। একটা কোম্পানি আমাদের প্যারামিলিটারি এখানে রয়ে গেছে, ল অ্যান্ড অর্ডার জন্য আছে। ওটা আমরা এখন ডিএম স্যার সঙ্গে কথা বলেছি, আমাদেরও টিমকে বলেছি কি যদি আমরা কোনো অল্টারনেটিভ স্থানটা খুঁজতে পারি। কিন্তু আপনারা জানেন কি একটা প্যারামিলিটারি যেখানে 80 থেকে 90 জওয়ান থাকে, ওনাদেরকে কন্টিনিউয়াস রাখার জন্য একটা প্রপার সেটআপ লাগবে, যেখানে সেখানে ওনাদেরকে আমরা ট্রান্সফার করতে পারি না। তো আমরা ওই জায়গাটা খুঁজছি। আশা করছি যদি আমরা তাড়াতাড়ি জায়গা পেয়ে যাই, ওনাদেরকে আমরা ওই জায়গাটা শিফট করে দেব, তারপরে স্কুলটা ফাঁকা আমরা করে দেব। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমার বাজার, বক্তানগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন, মার্কেট, বাস স্ট্যান্ড, ব্যাংক, স্কুল, হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক, বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। থাকছে ব্যাংকিং লোনের সুবিধা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933704001, 9333107047।